কাঁঠালের বীজের ভর্তা কার কার পছন্দ আপুরা। আজকে কিন্তু এই রেসিপিটি না বানিয়ে পারলামই না, এতটা মজা হয়েছিল এই ভর্তাটা। তো কথা না বাড়িয়ে চলে আসলাম রেসিপিতে। তো প্রথমেই কিছু কাঁঠালের বীজ আমি নিয়ে নিয়েছি, আমি এগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো এখানে প্রায় অনেকগুলো কাঁঠালের বীজ নিয়েছিলাম। তো আর নিয়েছি হচ্ছে এখানে কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে শীতল শুটকি নিয়েছি, এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাসা। আবার এটাকে চেপা শুটকি নামেও কিন্তু সবাই চিনে থাকে। তো আজকে যে কাঁঠালের বিচি ভর্তাটা আমি বানাবো, একদমই বিচিগুলোকে কোনো সেদ্ধ মেদ্ধ করবো না। আমি এই কাঁঠালের বিচিগুলোকে একদম পুড়িয়ে ভর্তা করব। তো একদম শুকনা করে একটি কড়াইয়ে আমি এগুলো হালকা হালকা করে ভেজে নেব। একদম চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি রাখলে কিন্তু কাঁঠালের বিচিগুলো পুড়ে যাবে। তো কাঁঠালের বিচিগুলো কিন্তু প্রায় ভাজা কমপ্লিট, আর এই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এখন আমি কাঁঠালের বিচিগুলো উঠিয়ে নিলাম এবং এগুলোর খোসা ছাড়িয়ে নেব। তো এখানে আমি যে কাঁচামরিচ আর শুকনো মরিচ আর শুটকি নিয়েছিলাম, ওইগুলো হালকা করে টেলে নেব বা হচ্ছে একটু ভেজে নেব আর কি। আর যদি একটু না ভাজেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর যে কোনো ভর্তাতেই চেষ্টা করবেন যে মরিচটা যেন একটু হালকা হালকা ভাজা হয়, বা শুটকিটা একটু ভেজে দিলেই কিন্তু ভর্তাটা বেশি ভালো লাগে, আর শুটকির কাঁচা যে গন্ধটা আছে থাকে না। তো এই মুহূর্তে কাঁচামরিচ, শুকনো মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এগুলোকে হালকা করে বেটে নেব। আর সাথে কিন্তু আমি যে কুচি করে পেঁয়াজগুলো রেখেছিলাম ওইগুলোও দিয়ে দিলাম। এখন হালকা আধা বাটা করে নেব। এখানে খুব বেশি বাটাবাটির দরকার নাই। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে শীতল শুটকি বা চেপা শুটকি, আপনারা যে যেটাই বলেন। শুটকি সহ অন্যান্য উপকরণগুলোকেও আমি আধা আধা করে বেটে নিচ্ছি। আর এই মুহূর্তে যে খোসাগুলো ছড়িয়ে নিয়েছিলাম কাঁঠালের বীজের, এগুলো হালকা হালকা করে বেটে নেব। এটাও আমি খুব বেশি বাটাবাটি করব না। আর আপনারা চাইলে ব্লেন্ডার মেশিনেও কিন্তু এগুলো আধা বাটা করে নিতে পারেন। আর আপনারা চেষ্টা করবেন কাঁঠালের বীজটা আধা বাটা করে নিতে। তো এই তো আমি প্রথমে এগুলো শিলপাটা দিয়ে একদম থেতলিয়ে নিচ্ছিলাম। তো হালকা কয়েকটা বাটা দিয়ে নিব। আমি 1 থেকে 2 বার বাটা দিয়েছি, আর বেশি বাটা দেওয়া যাবে না, কিন্তু একটু হালকা আস্তে আস্তে থাকলেই কিন্তু ভর্তাটা বেশি ভালো লাগে। তো বাটাবাটি শেষ। তো সবগুলো উপকরণ আমি এগুলোর সাথে মিশিয়ে নেব। এই ভর্তাটা গরম ভাতের সাথে যে কি যে মজা, উফ কি যে বলবো আপনাদেরকে। এই ভর্তাটা হলে আর কিন্তু আসলে অন্যান্য তরকারিরও দরকার হয় না, মানে নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যায়। আর হ্যাঁ, আমি কিন্তু এই ভর্তাতে অবশ্যই ধনিয়া পাতা ব্যবহার করব। আর কেউ যদি ইচ্ছা করেন যে আমি ধনিয়া পাতাটা স্কিপ করব, এটা আপনাদের ইচ্ছা। আর যে পরিমাণ আমি ঝাল দিয়েছি এটাও আপনাদের ইচ্ছা, কম বেশি করে নিতে পারেন। এই তো আমার বাটাবাটি শেষ। এখন ধনিয়া পাতার পালা। ধনিয়া পাতাটা আমি হালকা আদা বাটা করে ওগুলোর সাথে আমি মিশিয়ে ভর্তাটা তৈরি করে নেব। তো খুবই মজা হয়েছিল এই ভর্তাটা, আর আপনারাও চেষ্টা করবেন বাসায়। আর এই ভর্তাটা হলে গরম ভাতের সাথে আর অন্যান্য কোনো তরকারি দরকারই হবে না। আর কেমন হয়েছে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টস করতে কেউ ভুলবেন না। আর আমার এই পেজে নতুন থাকলে একটি ফলো দিয়ে আমার পেজকে সাপোর্ট করে যাবেন। আর আমি ভর্তাটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। টাটা।